তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। তোমারি জন্যে জগৎ উজালা, কামলি ওয়ালা, মদিনা ওয়ালা, বলেন কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। দিল খুলে বলেন মারহাবা, নবীর মহাব্বতে দু হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার একটু গভীর মনোযোগ। দোয়া কবুলের কিছু জায়গা আছে, দোয়া কবুলের কিছু সময় আছে, দোয়া কবুলের কিছু দিন আছে, দোয়া কবুলের কিছু রাত আছে, দোয়া কবুলের কিছু শর্ত আছে। একটু গভীর মনোযোগ। নবী আমার বলেছেন, উম্মত রে, খানায় কাবার দরজা ধরে দোয়া করলে দোয়া ফেরত যায় না, দোয়া কবুল হয়। খানায় কাবার দরজা আর তার বাম পাশে ঠিক করে হাজরে আসওয়াদ, যে কি ছিল হাজরুল আবিয়াদ, সাদা পাথর। উম্মতে মুহাম্মাদীর গুনাহ চুষে নিতে নিতে সাদা পাথর কালা হয়ে গেছে। নবী বলেন, উম্মত রে, ওই হাজরে আসওয়াদ আর খানায় কাবার মাঝখানে জায়গাটার নাম মুলতাজাম। কি নাম? ওই মুলতাজামে গিয়া দোয়া করলে দোয়া ফেরত যায় না, দোয়া কবুল হয়ে যায়। মিজানুর রহমাতের পাদদেশে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল, রুকনুল ইয়ামানিতে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল, হাতিমে কাবার মধ্যে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমের কাছে যায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মিনা মুজদালিফায় যায় দোয়া করলে দোয়া কবুল হয়, সাফা মারওয়ায় দৌড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, আরাফা ময়দানে যায় দোয়া করতে দেরি হয়। মহান মালিকের সেই দোয়া কবুল করতে, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। তাহলে দোয়া কবুলের কিছু জায়গা আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? নবীজির একজন সাহাবী, তার নাম হযরত আবু লুবাবা। কি নাম? আবু। কোন এক যুদ্ধে একজন কাফির তাকে জিজ্ঞেস করলো, হে আবু লুবাবা, মুসলমানের প্রস্তুতি কেমন? আমাদের বিরুদ্ধে তোমাদের এবার প্রস্তুতিটা কেমন চলছে? নবীর সাহাবী একটু হাত দ্বারা ইশারা করলেন, মানে ধরলে এবার তোমরা সাইজ হয়ে যাবে। হাত দিয়ে শুধু ইশারা করেছেন। মনে মনে ভাবলেন, হায় হায়, কি করলাম আমি? মুসলমানদের শক্তির কথা বলে দিলাম, এ তো ঠিক হলো না, বড় গুনাহ হয়ে গেছে, এ তো আমার বড় অপরাধ হয়ে গেছে। এক দৌড়ে মসজিদে নববীতে হাজির হয়ে যায়। যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন বা যাবেন, দেখবেন নবীজির হুজরা মুবারক আর আবার নবী মিম্বার মুবারক এর মাঝখানে কার্পেট মসজিদ নববীর অন্যান্য কার্পেটের চাইতে কালার ভিন্ন। আমি 18 সালে দেখেছি সব জায়গায় কার্পেট গুলো লাল কার্পেট দেওয়া, কিন্তু রিয়াজুল জান্নার ভিতরে সবুজ কার্পেট বিছানো। নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার হুজরা মুবারক আর আমার মিম্বার মুবারক এর মাঝখানে জায়গাটুকু কোনো সাধারণ জায়গা না, এটা জান্নাতের বাগান। সেই রিয়াজুল জান্নার ভিতরে একটা খুঁটি আছে, যে খুঁটির গলায় লেখা উস্তুনে তাওবা, সামনে লেখা আছে উস্তুনে আবি লুবাবা, পাশে আর একটা খুঁটি আছে উস্তুনে আয়েশা। ভাইরা আমার একটু গভীর মনোযোগ। ওই খুঁটির সাথে যায় উস্তুনে আবি লুবাবা।
নবীর সাহাবী নিজেকে শক্ত করে বেঁধে ফেলেছেন, মনে মনে ভাবতেন আমার এই অপরাধের ক্ষমা যদি আসমান থেকে আমার ক্ষমার আভাস না আসে, ক্ষমার সংবাদ না আসে, আমি আমার শরীরের বাঁধন খুলব না। নবীজির দরবারে সংবাদ চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আবু লুবাবা নিজেকে মসজিদে নববীর খুঁড়ির মধ্যে বেঁধে রেখেছে। কেন? সে নাকি ভাবে ইশারায় বলেছে যে মুসলমানের শক্তি, মুসলমানের এবং এই যুদ্ধের প্রস্তুতি বড় চমৎকার। এই ইশারায় বলেছে, সে নিজেকে এটা বড় অপরাধী মনে করেছে। আপনি নবীর মসজিদে দাঁড়িয়ে নিজেকে শক্ত করে রশি দিয়ে বেঁধে ফেলেছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর হাবিব চলে গেলেন মসজিদ নববীতে, হযরত জিবরিল আয়াত নিয়ে চলে আসছে। এই মোনাজাতের এই যে সুবহানাল্লাহ বলে, এত কিছু মোনাজাত করলে ভালো হয়। আর জোরে কাম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আবু বাবা তুমি তোমার বাঁধন খুলে দাও, আল্লাহ পাক তোমাকে কবুল করেছেন, তোমার তওবা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। নবীর সাহাবী কেমন আশিক, নবীর কেমন পাগল, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি খালি বললে হবে না, আপনি নিজে যদি আমার বাঁধনটা খুলে দেন তাহলে আমার মনটা শান্তি পাবো। নবী আমার নিজের হাতে দ্বারা বাঁধনটাকে খুলে দিলেন আর বললেন, শোনো বড় বাবা, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার রাসূলকে জানিয়েছেন, ও নবী আমার দোস্ত, যদি আপনার কোন উম্মত গুনাহ করার পরে আপনি নবীর দরবারে হাজির হইয়া আমি আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি নবীর দরবারে এসে নবীকে ওসিলা দিয়ে তোমার কাছে বলতেছি, আল্লাহ তোমার নবীর ওসিলা আমার গুনাহ মাফ করে দাও। আর জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। কার ওসিলা? জোরে বলেন কার ওসিলা? নবীর ওসিলা। জোরে বলেন না কার ওসিলা? নবীর ওসিলা আমাকে মাফ করে দেন। যদি আপনার কোন উম্মত আপনি নবীকে ওসিলা দিয়ে দোয়া করে, আর আপনি আমার বন্ধু আপনিও যদি বলেন আল্লাহ আমার গুনাহগার উম্মতের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও, আপনি নিশ্চিত থাকতে পারেন দোস্ত আপনার গুনাহগার উম্মতের জিন্দেগীর तमाम গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে নবীর দরবারে যাইয়া নবীকে ওসিলা করে দোয়া করলে জিন্দেগীর গুনাহ ক্ষমা হয় না? হয় না? বলেন বলেন হয় কি হয় না? আল্লাহ কোরআন বলতেছেন, আল্লাহ জানাই দিলেন দোস্ত আপনার উম্মত যদি আপনি নবীর রওজায় যাইয়া নবীর দরবারে যায়, যদি আমি আল্লাহর কাছে যদি বলি আল্লাহ নবীর ওসিলা আমাকে মাফ করে দেন, নিশ্চিত আপনার উম্মতের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য উম্মতের একটা টার্গেট থাকবে, আল্লাহ জীবন আমাকে দেশে বিদেশে যত জায়গায় নাও না কেন, তোমারই জীবনে একবারের জন্য হলো সোনার মদিনায় তোমার দোস্তের রওজা মোবারকে মোদের সকলকে একবার হলো হাজির হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে জোরে বলেন আমিন। নবীর রওজায় যাইতে মনে চায় না? বলেন বলেন নবীর রওজায় যাইতে মনে চায় না? নারে তাকবীর। আমি কবে যাব, কিভাবে যাব সোনার মদিনা, রাসূল পাকের দেশে যেতে আমার মনে চায়। আমি কবে যাব, কিভাবে যাব সোনার মদিনা, রাসূল পাকের দেশে যেতে আমার মনে চায়, রাসূল পাকের দেশে যেতে আমার মনে চায়। নবীর রওজায় মনে যেতে মনে চায় কি চায় না?
ফতে আলীর মতো হলে জিয়ারতে যেতাম চলে, ফতে আলীর মতো হলে জিয়ারতে যেতাম চলে, ঝাপটি দিয়ে মরতে যেতাম অসীম দরিয়ায়, রসুল পাকের দেশে যেতে আমার মনে চায়। আমি কবে যাব, কিভাবে যাব সোনার মদিনায়, রসুল পাকের দেশে যেতে আমার মনে চায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর দিল করে বলেন আমিন। মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। লেবু খালির পুবান হাওয়া, তুই যাবি নাকি রে মদিনা, মোদের সালাম পৌঁছে দিও মায়ার নবীর রাজায় সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ভাইরা আমার, মদিনা যাইতে মনে চায়? বলেন বলেন বলেন, চায়? আল্লাহ জীবনে আমাদেরকে একবার না বারবার নবী রাজা মোবারকে, নবীজির কদম মোবারকে যাইয়া হাজির দেওয়া, নবীর কদম মোবারকে হৃদয়ের আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। বলেন আমিন। আল্লাহ পাকের ওলি যারা হয়েছেন, নবীর সাথে যোগাযোগ ছিল না ছিল না? বলেন বলেন, নবীর সাথে যোগাযোগ ছাড়া, নবীর সাথে মহব্বত ছাড়া আল্লাহর সাথে মহব্বত হবে না। কথা কয় না, নবীর মহব্বত ছাড়া, নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন হবে না। আল্লাহ পাক বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে, আগে না পরে? বলেন বলেন, আগে না পরে? আল্লাহ বলতেছেন, আমাকে পাইতে চাও, আমার দোস্তকে আগে মহব্বত। সুবহানাল্লাহ, কাকে বলেন? রাসূলে কাম সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাকে ওলি যারা, বন্ধু যারা দেখবেন, তাদের কথাবার্তা, তাদের চলাফেরা সব আমার নবীর তরিকায়। কথা বলেন না কেন? কার তরিকায়? নবীর তরিকায়। তারা নিজেদের কেমন ভাবে গঠন করেছেন, আল্লাহ পাক তাদেরকে প্রিয় করে নিয়েছে। প্রিয় সুধী, দোয়া কবুলের কিছু জায়গা আছে। নবী আমার বললেন, তুমি যে খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেলেছ, সেই খুঁটির কাছে এসে কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার উম্মত আছে, এই খুঁটির কাছে আয়েশা যদি তারা আল্লাহর কাছে তওবা করে, জিন্দেগীর গুনাহ ক্ষমা চায়,
আল্লাহ পাক শুধু তোমার একার দোয়াই এই খুঁটির কাছ থেকে এই খুঁটির কাছে কবুল করে নেয়, বরং এই খুঁটিতে যারা আসবে তাদের দোয়া আল্লাহ পাক এই জায়গার বরকতে কিয়ামত পর্যন্ত সবার গুনাহ সবার তওবা আল্লাহ পাক কবুল করে নেবেন, সবার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য সেই খুঁটিদের গলায় এখন লেখা আছে উস্তুনে তাওবা, মানে তাওবা কবুল হওয়ার খুঁটি। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুল হওয়ার কিছু জায়গা নাই? বলেন বলেন, জায়গা আছে? কিছু সময় আছে, কিছু সময় আছে। দোয়া কবুলের কিছু দিন আছে, দোয়া কবুলের কিছু রাত আছে না নাই? আসেন আলোচনা একদম শেষ দিকে চলে যাই, একটু গভীর মনোযোগ। নবী আমার বলে দিয়েছেন, যেটি আল মুআজ্জামুল আওসাত কিতাবের প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডের ভিতরে নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবী আমার বলে দিয়েছেন, উম্মতরে, আমার উম্মতের জন্য আল্লাহ পাক 5টা স্পেশাল রাত দিয়েছেন। যেই 5টা স্পেশাল রাত আল্লাহ পাক আমার উম্মতের দোয়াকে কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এমন 5টা রাত আছে, যেই 5টা রাতে উম্মতের দোয়া আল্লাহ পাক বিশেষ করে কবুল করে নেয়। 1 নম্বর রাত লাইলাতুল জুমআহ, জুমার রাত উম্মত মুহাম্মাদের দোয়া কবুল হওয়ার স্পেশাল রাত। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা মানুষগুলা বৃহস্পতিবার দিবাগত রাতে একটু আগে ভাগে ঘুমায়, ভোর রাত্রে ওঠে। অনেক বুজুর্গ লোক আছে, অনেক মা বোনরা আছে যারা শুক্রবার দিনে রোজা রাখার অভ্যাস আছে। এমন আল্লাহ পাকের কিছু প্রিয় বান্দী জমিনে আছে না? আমার এক বন্ধু লন্ডন থেকে প্রতিদিন কথা বলে, প্রতিদিন মেসেজ করবে, নতুবা ফোন করবে, বলে ভাই আমার আব্বা শোনো, আমি প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা ছাড়ি না, সোমবার আর শুক্রবার, সোমবার আর শুক্রবার রোজা থাকি। সুবহানাল্লাহ। এই 2টা দিন এটা তার ওজিফা, এটা এর সোমবার আর শুক্রবার রোজা রাখা। ভাইরা আমার, রাসূল বললেন 5টা রাত উম্মতের দোয়া কবুলের জন্য স্পেশাল রাত। 1 নাম্বার হলো লাইলাতুল জুমআহ, জুমার রাত উম্মত মুহাম্মাদের দোয়া কবুলের স্পেশাল রাত। 2 নাম্বার রাত রজব মাসের প্রথম রাত, রজবের প্রথম রাত উম্মত মুহাম্মাদের দোয়া কবুলের স্পেশাল রাত। 3 নাম্বার হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই চলছে শাবান মাস, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের দোয়া কবুলের স্পেশাল রাত। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে হুজরা মুবারকে তালাশ করতেছি, কোথায় নবীকে খুঁজে পাচ্ছি না। আমি হাঁটতে হাঁটতে মসজিদ নববীর ভিতরে ঢুকলাম, কোথাও নবীকে দেখি না। আল্লাহর হাবিবকে তালাশ করতে করতে আমি জান্নাতুল বাকিতে চলে যাই, গিয়ে দেখতেছি নবী আমার জান্নাতুল বাকিতে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দিয়া গভীর রজনীতে চোখের পানি ঝরায়া ঝরায়া দোয়া করতেছে। মোনাজাত শেষে আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, নবী গো, গভীর আমি তো আপনার চিন্তায় ব্যস্ত হয়ে গেছি, আপনি কোথায় গেলেন? একবার মনে মনে ভাবছিলাম আপনার অন্য কোন স্ত্রী, তার ঘরে আপনি অবস্থান করছেন কিনা। তারপরে আবার ভাবলাম দেখি তো নবী আমার কোন ইবাদতে মশগুল কিনা, নবী কোথায়, নবীকে তালাশে বেরিয়ে গেলাম। আমি এসে দেখি আপনি নবীজি জান্নাতুল বাকিতে এসে আল্লাহর দরবারে 2টো হাত তুলে দোয়ায় ব্যস্ত। নবী বললেন, আয়েশা রে, জানো, তুমি জানো আজকে কোন রাত চলছে? আজকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত চলছে। সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাকে বলে, আলামিল মুস্তাগফির ফাগফির লাহু, এ বান্দা কে আছো, জিন্দেগীর গুনাহ ক্ষমা চাও, কে আছো, গুনাহ ক্ষমা চাও, গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। কে আছো রিজিকের সন্ধানে, রিজিকের দরকার,
আল্লাহ পাক জিজ্ঞেস করেন কার রিজিক দরকার চাও, আমি আল্লাহ পাক তোমাকে রিজিক দান করব। কে আছো মহা বিপদে পড়ে আছো, বিপদের জন্য মুক্তির জন্য দোয়া করো, আমি আল্লাহ পাক তোমাকে तमाम বিপদ থেকে উদ্ধার করে দিব। কে আছো অসুস্থ গোনা, আমি মাওলার কাছে সুস্থতার জন্য দোয়া করো, আমি রব্বে কারীম তোমাকে পরিপূর্ণ সুস্থ জিন্দেগি দান করব। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। নবী আমার বললেন আশারে এই রাত, এই লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে এই তামাম আরবের ভিতরে যেই গোত্রের ভিতরে বকরির সংখ্যা সবচেয়ে বেশি, আল্লাহ পাক যাদের এই দৌলতটা বেশি দিয়েছেন, যেই গোত্র সেই গোত্রের নাম বনু কালব গোত্র। বনু কালব, এই বনু কালব গোত্রে অসংখ্য বকরি আল্লাহ দিয়েছেন, তাদেরকে সম্পদ দিয়েছেন। এই বকরির গায়ের ভিতরে যত হাজার হাজার কোটি কোটি পশম আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ওই বকরির গায়ের পশম সমপরিমাণ আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক maaf করে দিবে। তাহলে সেই দিনটা আর মাত্র মাঝখানে 2 দিন আছে, মাঝখানে মাত্র 2 দিন, আর মাত্র মাঝখানে 2 দিন আছে, 2 দিন। বলেন লাইলাতুল বারাআত। গত বছর যারা ছিলেন সবাইকে বছরে বাইচা আছে নাকি? বলেন বলেন বাইচা আছে? এবছরে আসি বলেন এই সবে বরাত আমাদের জিন্দেগির শেষ সবে বরাত হইতেই পারে কি পারে না? এবার তাহলে এই বরকতময় রাত আমরা কাটাবো ঘুমাইয়া না ইবাদতে? বলেন ঘুমাইয়া কাটাবো না ইবাদতে কাটাবো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী আমার বললেন 5টা রাত উম্মতের দোয়া কবুলের জন্য স্পেশাল রাত। 1 নাম্বার জুমার রাত, 2 নাম্বার রজবের প্রথম রাত, 3 নাম্বার লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, 4 নাম্বার ঈদুল ফিতরের রাত, 5 নাম্বার ঈদুল আজহার রাত। কয়টা হলো? বলেন 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 ভাই, কয়টা হলো? 5টা রাত। 1 নম্বরে শুক্রবার দিন দিবাগত, শুক্রবারের রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাত। 2 নম্বরে রজবের চাঁদের প্রথম রাত। 3 নম্বরে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। 4 নম্বরে ঈদুল ফিতরের রাত। 5 নম্বরে ঈদুল আজহার রাত। এই উম্মতে মুহাম্মাদের দোয়া কবুলের স্পেশাল রাত। একটু জোরে জোরে বলুন তো মারহাবা। কি তাহলে দোয়া কবুল হওয়ার জন্য বিশেষ বিশেষ কোনো দিন রাত সময় আছে? জোরে বলেন, জোরে বলেন আছে? আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দোয়ায় কাটানোর তৌফিক দান করেন, বলেন আমিন। দোয়ায় জীবন ধন্য হয়। কথা বলবেন না, এখন অনেকের দেহ চলে গেছে প্যাকেটের দিকে, না এদিক চাইছে, ওদিকে যত বেশি চাইবেন ওয়াজ তত বেশি হবে, এদিক চাইবেন অল্প শেষ হবে। হ্যাঁ, এক পুরো বোতাবাজিয়া ক্লিয়ার স্টেজ, স্টেজ দিক চাইবে সোজা আমাদের আমরা যারা ময়দানে বসছি আমরা কি আশেকে খিচুড়ি না আশেকে রসুল? জোরে বলেন আমরা কি? বলেন 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 আমরা কি? হাত তুলে বলেন কারা কারা আশেকে রসুল? না নাই দেখবি আমরা খিচুড়ি পাগল না, আমরা আল্লাহর পাগল হতে চাই, আমরা নবীর পাগল হতে চাই। চিল্লা বলেন ঠিক না? আমরা দোয়া করতে চাই না। আবার কত ভাইরা দোয়াকে বাদ দেওয়ার টেন্ডার লইছে, নামাজ পড়লেই হয়, এটাই দোয়া, আবার দোয়া লাগবে না। বলেন এই যে লেবুঘাটি ক্যান্টনমেন্ট, এই দুধর্ম এলাকার মুসলমানদের নামাজের পরে দোয়া লাগবে? জোরে বলেন লাগবে? কার কার লাগবে? হাত তুলে বলি না রে দেখবি। যাদের লাগবে না সেটা লাগবে না নিয়ে থাকুক, আমাদের দরকার আছে। কি আছে না নাই?
রাসূল বলে দেন আদ-দুআ মুখুল ইবাদা। এই ছোট ছোট সোনামণিরাও জানে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটা ইবাদতের মগজ, দোয়াটা ইবাদতের মূল, ইবাদতের মস্তিষ্ক। নবী বলে দেন দোয়াটাই একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটাই কি বলেন, দোয়াটাই কি ইবাদত। অতএব আমরা কি দোয়া করব না ছাড়বো? এবার জোরে বলেন দোয়া করব না ছাড়বো? এই দোয়ার মাহফিল প্রত্যেক বছর চলতে থাকবে না এই পর্যন্ত থাকবে? এবছর অষ্টম বার্ষিক ইসারে সওয়াব, ঠিকঠাক করে দিবেন, যা বলি খেয়াল করবেন। অষ্টম বার্ষিক ইসারে সওয়াব মাহফিল। আগামী বছর হবে নবম বার্ষিক ইসারে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল। হবে? বলে না হবে? কারা কারা বলেন হবে? তো হাত তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন আমিন। এই খান বাড়ি, এই লেবুখালী তার নদর মোয়ালাকার একটা ঐতিহ্যধন্য বাড়ি, কথা ঠিক? এটা নামের বাড়ি, একটা ঐতিহ্যধন্য বাড়ি, সবার কাছে পরিচিত একটি বাড়ি। এবারে রাঙিনায় হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা হয়েছে। আপনারা খুশি না বাজার? এই রে, সন্তানকে ছোটবেলা থেকেই গড়ার জন্য আমাদেরকে ছোট ছোট সন্তানদেরকে দিন শিখানোর এই প্রতিষ্ঠানে দিতে হবে। কি হবে কি হবে না? বড় হয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার